আমি এসেছি মাসির বাড়িতে, ঠিক আছে? আমাদের মাসির বাড়ি মানে আমার ভাইয়ের মানসা ছিল, মানত ছিল কালী পুজো দেওয়ার। তো সেটাই দিচ্ছে আজকে। কি হচ্ছে? আর দেখো লাড্ডু গোপাল দুটো কত কিউট না। সো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠেছি আজকে, কারণ মাসির বাড়িতে আজকে আছে মায়ের পুজো, মানে মা কালীর পুজো আছে, আমার ভাইয়ের মানসা। আর এমনিতেও আমি সকাল করে উঠি, মেয়ে দুটো ঘুমিয়ে থাকে, সেই জন্য সকাল করে উঠে সমস্ত কাজ আগে করে নিই। তারপরে রান্না, মেয়েদের খাওয়ানো, স্নান করানো, আমাদের সমস্ত কাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিল। আর আমাদের আগে সবাই চলে গিয়েছিল, আর সবাই বারবার করে ফোন করছিল। তো সেই জন্য দুপুর 2টোর দিকে আমরা বেরিয়েছিলাম, মানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, তবুও চলে গেছিলাম। তারপর দেখো আমার বোন সামনেই ছিল, রাস্তায় দাঁড়িয়েছিল। তো আমার বোনই আমার মেয়েকে নিল, আর আমরা ভিতরে ঢুকছিলাম, আর তখনই মায়ের আরতি শুরু হয়েছিল। তো সেই জন্য আর ঘরের ভিতর না গিয়ে আরতি দেখছিলাম। এর আগে একবার পুজো হতে গিয়েও হয়নি, তার কারণ বেশ কিছুদিন আগে পুজো নিমন্ত্রণ করেছিল আমাদের, কিন্তু আমার মাসিদের মানে আঁচি পড়ে গিয়েছিল, একজনের বাচ্চা হয়েছিল, সেই জন্য ফোন করে আবার বলেছিল যে কদিন পরে করব, মানে আঁচিটা চলে গেলে করব। সেই জন্য আর সেদিন আর হয়নি, আঁচি চলে গেছে। তারপর ষষ্ঠী পুজো হয়েছে, তারপরে আবার কালী পুজোর দিন ঠিক করেছিল। তো আমরা চলে এসেছিলাম মাসির বাড়ি। এই তো আমার বোন, আমার মা, আমার বোন, দিদি সবাই এসেছিল, আর আমার অনেকগুলো মাসি আছে, তারাও এসেছিল। আর একটা মাসি আসতে পারিনি, মানে আমার ভাইয়ের ভাইয়েরই তো, হ্যাঁ, ভাইয়ের হলো পরীক্ষা হচ্ছিল, এক্সাম ছিল, তো সেই জন্য আসতে পারিনি। এই তো আমার মা, 2 মেয়ে, আমার বড় মেয়েকে নিয়ে ছিল, আর আমি আমার ছোট মেয়েকে নিয়েছিলাম। আর তারপরে আমার বোন নিচ্ছিল, দিদি নিচ্ছিল ওদের। আর মানে আমি যেখানেই যাই আমার আর 2 মেয়েকে নেওয়া লাগে না, সামলানো লাগে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।